everyone. This is me Shati. This is me Babun. Welcome to our channel. কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম, তো আজকে বলতে পারো ভিডিওটা স্যাড সং এর উপরে হতে চলেছে বা বলতে পারো একটু অন্য স্বাদের উপরে হতে চলেছে। আর যেহেতু এমন একটা গান যেটা স্যাড সং, মানে বাংলা বিশেষ করে, আর এই টাইটেলটা এমন একটা টাইটেল যে গানগুলো মৃত্যুর কথা স্মরণ করাবে। অ্যাকচুয়ালি প্রেমে ধোঁকা বা বিভিন্নভাবে যদি আমরা একটু কষ্ট পাই, স্যাড সং গুলো প্রচুর রিকভার হয়তো করে। একদম, তো যাদের হচ্ছে হার্ট ব্রোকেন আছে তো তাদের কাছে তো আজকের গানটা জাস্ট মলমের মতো। একদম একদম ঠিক তো এই গানের মধ্যে একটা পার্থক্য আছে, মৃত্যু স্মরণ করাবে। অ্যাকচুয়ালি বাজেভাবে নিও না, কারণ মৃত্যু মানে অনেকে অনেক কিছু করতে পারে, বুঝতে পারছি। তো অবশ্যই ভালোবেসে স্যাড সং কে এনজয় করার দরকার, বেশি করতে যেও না। তো যাই না কেন দেখবো, আর চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে, আর মেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। আর একটা কথা, সেকেন্ড চ্যানেল অবশ্যই আমাদের চেক আউট করো, ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে, বা প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ। একদম, আর পিন কমেন্ট করা আছে, তো অবশ্যই চেক আউট করো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। সেই রব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দি, একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মাটির ওপর রব না মাটি হব রে, ওই মাটি ডাকে দিছে। হ্যালো ব্রিয়ান, তো কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু গান দেখাবো যে গানগুলো আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে, ও জেমস, হ্যাঁ, যে গানগুলো শুনলে আপনার হৃদয় গলে যাবে, মনে হবে এই রঙিন পৃথিবী কিছুই না, মৃত্যুই চিরসত্য। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমেই রয়েছে রুমির গান মাটি হব। হ্যাঁ, এই রঙিন পৃথিবীতে যাই করি, একদিন মাটির মানুষ মাটিই হব। গানটির বেশ কয়েকটি কলি খুব বেশি জনপ্রিয়। যাই হোক, 8 বছর আগে এই গানটি ইউটিউবে আপলোড করে প্রায় 23 মিলিয়ন ভিউজ পেয়েছে। তারপর রয়েছে রাজীব শাহর গান ভব নদী। নদীতে বহ পারি তীরে নাই রে তোরি, হ্যাঁ, এমন কয়েকটি লাইনের জন্য গানটি মানুষের এতটা প্রিয়। আমি রঙে ঢঙ্গে কাটাইলাম কত নিশি পোহাইলাম, সত্যি বলতে এসব গানের কখনো তুলনা হবে না। আমি ভাবিয়া ভাবিয়া মরি আর ভাবিয়া কি যে করি। তো এই গানটি আপনার কাছে কেমন লাগলো? অনেক অনেক মানুষের কিসের অহংকার, মাটিতে মিশা গেলে খুঁজা পাওয়াই। গানটির নাম হচ্ছে মাটি হব রে। মাটির ওপর রব না মাটি হব রে, ওই মাটি ডাকে দিছে। গানটির সিঙ্গার হচ্ছে ফয়সাল বিন আশিক এবং নাসিম নায়ান। এই দেহের কিসের এত জিত, মাটিতে মিশবে রে অবতেজ মরুদ। এই গানটি অনেক হিন্দু ভাইদেরও পছন্দের একটি গান, যা গানটির কমেন্ট বক্স প্রমাণ করে। তৈরি মানুষ মাটির মানুষ হয় রে, যেন মাটি দিয়া তৈরি। সপিলি এই গানটিতে 34 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে। তো এরপর রয়েছে রাজু মন্ডলের সেই বিখ্যাত গান শাহি রাব্বানা। শাহি রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন, হ্যাঁ, ঘর দিলা, সংসার দিলা, সবই দিলাম, কিন্তু জনম পরে থাকার মতো আয়ু দিলা না। রে ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা। গানটি শুনে এখনো অনেক মানুষ তাদের চোখের পানি ধরে রাখতে পারে না। ওরে সুখ দিলা অসুখ দিলা, জন্ম মৃত্যু দায় নিলা। তাছাড়া রাজু মন্ডলের আরো একটি গান আজকে মরলে কালকে 2 দিন। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। হ্যাঁ, এসব গানগুলো মানুষকে মৃত্যুর কথা স্মরণ করায়। থাকতে সময় করো আমন, ঈমান করো খাঁটি। আসলে জীবনে যত যাই করি, শেষ ঠিকানা কিন্তু 3.5 হাত ওই মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। অসাধারণ এই গানটিতে বর্তমানে প্রায় 20 মিলিয়নের উপরে ভিউজ রয়েছে। এনিওয়ে, তারপর রয়েছে এন্ড্রু কিশোরের গান হায়রে মানুষ রঙিন ফানুষ। হায়রে মানুষ রঙিন ফানুষ, হ্যাঁ, গানটি ঠিকই রয়ে গেছে, কিন্তু এন্ড্রু কিশোর রঙিন ফানুষ হয়ে উড়ে গেল। মাটির মানুষ থাকে সোনা মহল গড়িয়া। এবং এই গানটি হচ্ছে 1982 সালে মুক্তি পাওয়া বড় ভালো লোক ছিল সিনেমার একটি গান। হায়রে মানুষ রঙিন ফানুষ,
এছাড়াও এন্ড্রু কিশোরের আরো একটি গান ডাক দিয়েছে দয়াল আমারে। রে ডাক দিয়াছেন দয়াল আমারে। আসলে অনেক গান আসবে এবং যাবে, তবে এসব গানগুলো কিছু মানুষের হৃদয়ের এক কোণে থেকে যাবে আজীবন। ও আমি চলতে পথে দুদিন থামিলাম। যাই হোক, এটি হচ্ছে 1996 সালে মুক্তিগীত রঙিন প্রাণ সজনী সিনেমার একটি গান। ও আমি কত জানে কত কি দিলাম, যাইবার কালে একজনেরও দেখা না পাইলাম। তারপর রয়েছে নগরবাউল জেমসের গান আসবার কালে আসলাম একা। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব। হ্যাঁ, পৃথিবীতে আসছিও একা, আবার যাবো একা, তবু পৃথিবীতে কিছু মানুষের জন্য কত আবেগ, কত ভালোবাসা। দিন ভিখারি আমি একজন, আশায় তার থাকি। যাই হোক, আপনারা কে কে জেমসের ভক্ত তারা কমেন্টে সাড়া দিবেন। এছাড়াও জেমসের কথা বললে তার গরু ঘর বানাইলে কি দিয়ে গানটি রাখতেই হবে। গুরু ঘর বানাইলা কি দিয়া, ও যা জানলা কিছু নাই। এই গানগুলোর কিছু লাইন শুনলে শরীর কাঁপুনি দিয়ে ওঠে। এই ঘরেতে আমি ছাড়া আর থাকে না কেহ, হ্যাঁ, জেমস মানেই নতুন কিছু, নতুন অনুভূতি। তোমার কাছে চাই রে পানা, কইরো না মানা। তো তারপর রয়েছে একদিন মাটির ভিতরে হবে ঘর, এই গানটি। একদিন মাটির ভিতরে হবে ঘর। গানটি কানে হেডফোন দিয়ে শুনছিলাম, নিজের অজান্তেই চোখের কোণে অস্ত্র সিক্ত হলো। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। আহা কি লাইন, আহা কি সুর, যা ভাষায় প্রকাশ করার মতো না। দেহ তোমার চর মোচর গলে পচে যাবে। যাই হোক, এই গানটি কে গিয়েছে তা কি আপনারা জানেন? জানলে কমেন্টে বলবেন তো। তো তারপর রয়েছে তোমার মরণকালে কাঁদবে যেজন। তোমার মরণকালে কাঁদবে যেজন, সেজন তোমার আপনজন। গানটিতে জড়িয়ে আছে শৈশবের নানা রকম স্মৃতি। সেই সময়ে বিভিন্ন টং দোকানে গানটি শোনা হতো। থাকতে জীবন যায় না চেনা মানুষেরই মন। যাই হোক, গানটি হচ্ছে 2001 সালে মান্না অভিনীত আব্বাজান সিনেমার একটি গান। তোমায় মাটি দিতে গোরস্থানে নিয়ে যাবে যারা, যা বর্তমান সময়ে এসেও মানুষ আগের মতোই গানটিকে মনে রেখেছে। ও তোমার খবরেতে প্রতিদিনই কেউ যদি আসে। এরপর আমাদের লিস্টে রয়েছে মাটির একটা ঘর বানাবো। আমি মাটির এখন ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব। এটি একটি আধুনিক বাংলা গান যেটি গেয়েছে আবির হাসান রাকিব। আতর গোলাপ চন্দন মাইখা সবাই মরে যাইব রে রাইখা। গানের বাস্তবমুখী কথা, অসাধারণ সুর, সব মিলে গানটি এক অন্যরকম তৃপ্তি দিয়েছে। আরে ছাইরা যাইব ইটের শহর, মাটির ঘরে কাটবে প্রহর। যাই হোক, গানটির অফিসিয়াল মিউজিক ভিডিওতে 17 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে। তারপর আপনারা দেখবেন সাজিয়ে গুজিয়ে দে মোরে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোর। গানটি আমার খুবই ফেভারিট একটি গান, যেটি আমি প্রতিনিয়তই শুনি। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। গানটির লিরিক্স গুলো মন দিয়ে অনুভব করার চেষ্টা করবেন, তাহলেই এই গানটির আসল অর্থ আপনারা বুঝতে পারবেন। বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা। তারপর রয়েছে এক সময়ের জনপ্রিয় একটি গান আমি তো মরে যাব। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। গানটির বাস্তবমুখী লিরিক্স যেটি সবার মনে এক অন্যরকম জায়গা করে নিয়েছে। আসতিকে সঙ্গের সাথী সঙ্গে নিতেও যাবি, আমি মরে যাব। তাছাড়া গানটি গিয়েছে এক সময়ের কণ্ঠশিল্পী ফাহিম। আনন্দে মন আনন্দে মাথা চলাও তালে, বুঝি না জীবন্ত মানুষ। এরপর আমাদের লিস্টের সর্বশেষ রয়েছে মনপুরা সিনেমার গান কেহ লইল আতর লবান। হ্যাঁ, গানটির মাধুর্য এতটাই বেশি যে শেষ হয়েও হইল না শেষ। তো আপনারা কে কে মনপুরা সিনেমাটি দেখছেন তারা কমেন্টে জানাবেন। সো গাইস, এই তো ছিল আমাদের গানগুলো দেখে আমার সত্যি কেমন খারাপ লাগছে। গানগুলো ফিল করতে পারলে তোমরা যারা বুঝতে পারছো না তো তাদেরকে বলবো যে তোমরা প্লিজ একবার হলেও কানে হেডফোন দিয়ে একটু গানগুলো একটু ফিল করার চেষ্টা করবে, তখনই তোমাদের ভালো লাগবে, বুঝতে পারবে তখনই। আর যেহেতু টাইটেলটা বলা এমনই কারণ মৃত্যু কত মানে গানটা জাস্ট এতগুলো গান শুনলে বাজেভাবে একটা ফিল হচ্ছে না, মানে মৃত্যু সমান যে ফিলটা, মানে মনে হচ্ছে সত্যি কোনো অহংকার এইসব করে কোনো লাভই নেই।
মানে ফিল করতে পারছেন আমার কেমন যেন লাগছে এটা। একদম একদম। তো আমার মনে হয় যে এসেছো, সবার সঙ্গে অনেক ভালোভাবে থাকো, দুদিনেরই তো জীবন বলো। সত্যি সে তো আবার একা এসেছে, আমার ফিল কর আমি এখন আছি, এখন নাও থাকতে পারি 2 মিনিট পরে। দেখো কারোর কি কোনো গ্যারান্টি আছে? তুমি বলো। তো অবশ্যই মানুষ যদি কষ্ট দিয়ে থাকো প্লিজ তার কাছে ক্ষমা চাও, নিজেকে শুধরে নাও। তাহলে সারাটা জীবন উপরওয়ালার কাছে গেলেও বলতে হবে না আমি ওটা আমি করেছিলাম, তাই না? অনেক অনেক জিনিস বাকি থেকে যায়, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা মানুষের জন্য করতে পারবে না ইচ্ছেগুলো কমপ্লিট। তো অবশ্যই তোমার আকাঙ্ক্ষা ইচ্ছেগুলো তুমি কমপ্লিট করো। তো লোকের কথা আমার মনে হয় যে বোঝাটা উচিত সবারই। একদম যে বোঝো। হ্যাঁ, তো অবশ্যই খুব সুন্দর লাগলো, অ্যাকচুয়ালি নার্ভাস ফিল হয়ে গেল মানে বডিতে, যে গানটা এমন এমন ফিল হলো গানগুলোর মধ্যে। তো তোমাদের কেমন লাগলো বা কোন গানটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। সেকেন্ড চ্যানেলে গিয়ে প্লিজ করে দিও সাবস্ক্রাইব, একদম প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, কমেন্ট মানে সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।